ওটা যদি প্রেস করি আমি, তাহলে আমাদের বাসার ওখানে একটা কলিং বেল যাবে, সাথে সাথে আমাকে ক্যামেরা দেখতে পারবে, ক্যামেরা দেখার সাথে সাথে এই গেটটা খুলে দেবে। আর এই গেটটাকে যদি খুলতে হয় তাহলে আমার যে কোড নাম্বারটা আছে এখানে, কোড নাম্বারটা আমি দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে কিন্তু এই গেটটা কিন্তু খুলে গেল। দেখেন কোনো ধরনের মানুষ, কোনো ধরনের চাবি, ভিতর থেকে কাউকে ডাকাডাকি কিচ্ছু কিন্তু লাগলো না। হ্যাঁ গেস, আসসালামু আলাইকুম। দুই.com থেকে আমি শেখ নীলা অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। তার আগে একটা কথা বলি যে ইতালিতে কিন্তু প্রচুর পরিমাণে শীত, কিন্তু শীত থাকা সত্ত্বেও আজকে দেখলাম যে অনেক একটু রোদ উঠলো। রোদ ওঠার পরে শরীর থেকে যে পোশাক আশাকগুলো আছে ওগুলো একটু খুলে চারপাশে রাখলাম, যে একটু ফ্রি ভাবে হাঁটাহাঁটি করি। কারণ প্রচুর পরিমাণে শীতের মধ্যে অনেক ধরনের জামা কাপড় পরে হাঁটতে চলতে হয়, যেটা একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। যার কারণে আজকে একটু পোশাক আশাকটা খুলে তারপরে আপনাদের মাঝে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করি। ইতালিতে যদি কখনো আপনি কোনো ধরনের বাসাবাড়ি বলেন, মার্কেট বলেন, মিল ফ্যাক্টরি, যে কোনো জায়গায় বলেন, আপনার যদি সেখানে ঢোকার অনুমতি থাকে আর যদি আপনার কাছে কোনো কারণে চাবি না থাকে বা ভিতর থেকে খোলার মতো মানুষ না থাকে, তখন আপনি কিভাবে খুলবেন যদি আপনার ভিতরে ঢোকার অনুমতি থাকে, আজকে আমরা সেই ভিডিওতে শেয়ার করবো আপনাদের মাঝে। আমাদের বাসার সামনে যে গেটটা আছে, বড় গেট, যেটা বিদেশে মানে সবসময় গাড়ি নিয়ে ঢোকে আবার গাড়ি নিয়ে বের হয়, সেই গেটটা যদি কখনো মানুষ না থাকে, চাবি না থাকে, তখন কিভাবে যে খোলা হয় সেটাই আজকে আপনাদের মাঝে দেখাবো। সো লেটস গো। এটা হচ্ছে একটা সিঙ্গেল গেট, যেটা দিয়ে মানুষ সবসময় আসা যাওয়া করে। এটা যদি আটকে ফেলি, এটার পাশে যে একটা টেলিফোন বাটনের মতো আছে এখানে, যে এই উপরের ওটা যদি প্রেস করি আমি, তাহলে আমাদের বাসার ওখানে একটা কলিং বেল যাবে, সাথে সাথে আমাকে ক্যামেরা দেখতে পারবে, ক্যামেরা দেখার সাথে সাথে এই গেটটা খুলে দেবে। জাস্ট আমি চাপ দিলাম না, চাপ দিলে বলবে যে খোলা গেট কেন আবার এরকম চাপাচাপি করতেছে ওখানে বসে। বাট ওখানে যদি আমি চাপ দিই তাহলে সাথে সাথে কিন্তু ভিতরে কথাও বলতে পারবে যে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা, এভাবে করে ওখানে কিন্তু খুলে দিতে পারবে। আর এই পেশে আছে বড় একটা গেট, যেটা দিয়ে সবসময় গাড়ি ভিতরে আসা এবং যাওয়া হয়। আর এগুলো কিন্তু প্রত্যেকটা বাসাবাড়ির সামনে কিন্তু এই ধরনের গাড়িগুলো আছে। যদি আপনারা ইতালিতে প্রত্যেকটা বাসাবাড়ি খেয়াল করেন, ওদের প্রত্যেকটা গ্যারেজের সামনে এই গেটগুলো লাগানো আছে, যার মাধ্যমে ওরা কিন্তু সবসময় এই সহজভাবে খুলতে পারে। আর এই গেটটাকে যদি খুলতে হয় তাহলে আমার যে কোড নাম্বারটা আছে এখানে, কোড নাম্বারটা আমি দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে কিন্তু এই গেটটা কিন্তু খুলে গেল। দেখেন কোনো ধরনের মানুষ, কোনো ধরনের চাবি, ভিতর থেকে কাউকে ডাকাডাকি কিচ্ছু কিন্তু লাগলো না। আর যদি এখানে ঢোকার অনুমতি না থাকে তাহলে তো আমি এই কোড নাম্বারটা জানতাম না যে ভিতরে কীভাবে ঢুকতে হয়। তখন আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে এবং ভিতরে থেকে কোনো মানুষ ডাকতে হবে, যেহেতু আপনার ভিতরে ঢোকার অনুমতি নেই। এই গেটটাকে আবার আমি ব্লক করে দিলাম। ব্লক করে দেওয়ার পর এবার যদি আমি চাই আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, যতক্ষণ গেটটাকে ঠিক এভাবে করে রাখতে পারবো, কোনো ধরনের কিন্তু আসা যাওয়া আর হবে না। এটাকে যদি আমি আবার প্রেস করি আমার কোড নাম্বারটা দিয়ে, কোড নাম্বারটা দেওয়ার সাথে সাথে এই গেটটা কিন্তু আবার সামনের দিকে আসবে। এভাবে করে একদম স্লো 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 কিন্তু আসবে। এখন অনেকে বলতে পারেন যে এটার মধ্যে যদি মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে কি হবে? এই মানুষ দাঁড়িয়ে থাকলে ওখানে একটা সেন্সর আছে, ওই সেন্সরে যদি মানে উঠে যে এখানে কোনো ধরনের মানুষের আসা যাওয়া হয়েছে, তখন কিন্তু সাথে সাথে গেটটা পিছনে মানে ব্যাকের দিকে চলে যায়। আবার ব্যাক সাইডেও একটা সেন্সর লাগানো আছে, যদি পিছন থেকে কোনো মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু এটা এবার সামনের দিকে চলে আসবে। ঠিক এভাবে করে কিন্তু এই বিদেশের এই গেটগুলো কন্ট্রোল করা হয়। এই কোড নাম্বারটা দিয়ে আবার ব্লক করে দিতে পারবো। ব্লক করে দেওয়ার সাথে সাথে আবার কিন্তু ওটা ব্লক হয়ে গেল। আবার ব্লক করে দেওয়ার পর আবার যদি কোড নাম্বার দিয়ে দিই, আবার কিন্তু এটা সামনের দিকে চলে আসলো। বিদেশের সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এইসব দেশের গেটগুলো খোলা, যেহেতু কোনো ধরনের দারোয়ান লাগে না, কোনো ধরনের লোককে ডাকা লাগে না। যদি ভিতরে ঢোকার অনুমতি থাকে আপনি সাথে সাথে চাইলে কিন্তু এই গেটগুলো কিন্তু ঢুকে যেতে পারবেন। আর যারা গাড়ি নিয়ে প্রবেশ করবে তাদের কাছে আলাদা এক ধরনের রিমোট থাকে, ঠিক এরকম রিমোট আমাদের কাছে কয়েকটা আছে এই গেটের। আর এগুলো যারা গেটের মালিক, মানে যাদের কাছে অনুমতি আছে ভিতরে ঢোকার মতন, তারা কিন্তু প্রচুর পরিমাণে এই রিমোটগুলো বানিয়ে তাদের যে আত্মীয় স্বজন আছে যাদের কাছে অনুমতি দিতে চায়, তাদের কাছে কিন্তু এই রিমোটগুলো যত খুশি তত কিন্তু বানিয়ে তারপর কিন্তু দিতে পারবে। যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ। দেখা হবে পরবর্তী নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুই.com ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।